ভূমিকম্প এলেই গাড়ি থামাবো। ঢাকায় 5.2 মাত্রার ভূমিকম্পের পরে অনেকের মনেই এখন একটাই প্রশ্ন, যদি বড় ভূমিকম্প আসে আর আমি গাড়িতে থাকি তাহলে কি করব? আমাদের ট্রেনিং শুধু গাড়ি চালানো নয়, জরুরি মুহূর্তে আপনার রিয়াকশনকে প্রো লেভেলে নিয়ে যাওয়া। কেন এই 3টি স্টেপ পারবেন না অনেকেই? কারণ অপ্রস্তুত রিয়াকশন টাইম। ভূমিকম্পের সময় আপনার ব্রেন প্রথম 2 সেকেন্ডে ফ্রিজ হয়ে যায়। এই মুহূর্তে আপনি যা শিখেছেন বা ট্রেনিং নিয়েছেন শুধু তাই করবেন। আমাদের ট্রেনিং শুধু গাড়ি চালানো নয়, আমরা গুড লাক ড্রাইভিং ট্রেনিং সেন্টারে আপনাকে সেই অটোমেটিক রিয়াকশন শেখাই। মন করার নিয়ম আমরা শেখাই না, ভূমিকম্পের সময় গাড়িতে কি করবেন তা আন্তর্জাতিক ভূমিকম্প ও ডিজাস্টার সেফটি গাইডলাইন USGS, ফেমা, রেড ক্রস অনুযায়ী আপনাদের শেখাচ্ছি। 1. দ্রুত গাড়ি থামান, সম্ভব হলে রাস্তার পাশে বা খোলা জায়গায়। 2. গাড়ির ভেতরে থাকুন, ভূমিকম্প চলাকালীন গাড়ির ভেতরেই থাকা সবচেয়ে নিরাপদ। গাড়ির শক অ্যাবজর্বার সিস্টেম ও টায়ার কম্পন কিছুটা শোষণ করে। 3. ব্রিজ, ওভারপাস, ফ্লাইওভার, বিল্ডিং, বিদ্যুতের খুঁটি, বৃক্ষ এগুলোর নিচে বা পাশে থামবেন না। সিট বেল্ট লাগিয়ে রাখুন এবং হেডরেস্টে মাথা স্পর্শ করিয়ে শারীরিকভাবে সুরক্ষিত অবস্থান নিন। ভূমিকম্প থামার পর সতর্কতার সাথে রাস্তা দেখে এগুন, রাস্তায় ফাটল, পড়ে থাকা তার বা অন্যান্য বস্তুর উপস্থিতি লক্ষ্য করুন। রেডিও চালু রাখুন, স্থানীয় জরুরি নির্দেশনা শুনুন। প্রথম সুযোগে নিরাপদ স্থানে গাড়ি পার্ক করুন এবং প্রয়োজন হলে হেঁটে নিরাপদ স্থানে যান। ভূমিকম্প থামা পর্যন্ত অপেক্ষা করুন।